ঢাকিদের ব্যস্ততা নয়, বরং এই উৎসবের জন্যেই বেশ ব্যস্ত ঢাকিরা। চৈত্রের মন্দায় স্বস্তির হাওয়া দিচ্ছে এই উৎসব। চৈত্র মাস মানেই খরার মরশুম, রোদে ঝলসে যাওয়া দিন আর উৎসবের স্বল্পতা। সেই সময়টা সাধারণত ঢাকিদের জন্য ভীষণই কঠিন। দুর্গাপুজো, কালীপুজোর মতো বড় আয়োজন না থাকায় কাজ কমে যায়, রোজগারও পড়ে তলানিতে। চলে যাচ্ছে। কিসের জন্য? এই র্যালিগুলো করতেছি। ভোটে? হ্যাঁ। কোন কোন পার্টি র্যালি করছে তোমরা? আজকে কংগ্রেসের, বামের, সিপিএম এর, সিপিআইএম সিপিএম এর মানে ডাক করছে কি? হ্যাঁ, মোটামুটি চলে যাচ্ছে। এই সময় কি তোমাদের দুর্গাপূজার মতো কি চাহিদা থাকে? না, দুর্গাপূজার মতন চাহিদা থাকে না বলতে গেলে। যেই জায়গায় আমাদের সিজনে মোটামুটি মাসে 15 থেকে 20,000 টাকা কামাই হয়, সেই জায়গায় এখন 10 থেকে 12,000 টাকা হচ্ছে এইটাই। এই ভোট জন্য? হ্যাঁ। চড়ক পুজো, বাসন্তী পুজো ছাড়া তেমন কোনো উৎসব না থাকায় অনেক ঢাকিকেই বাধ্য হয়ে অন্য পেশার দিকে ঝুঁকতে হয়। তবে এই বছরের চিত্রটা খানিক অন্য। রাজ্যে ভোটের আবহ শুরু হতেই রাস্তায় ফিরেছে ঢাকের তাল। বিভিন্ন রাজনৈতিক দলের সভা, মিছিল এবং মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে এখন ঢাক অপরিহার্য হয়ে উঠেছে। আর সেই সূত্রেই বাড়ছে ঢাকিদের চাহিদাও। প্রখর রোদ উপেক্ষা করেই সকাল থেকে রাত পর্যন্ত তারা এক কর্মসূচি থেকে আরেক কর্মসূচিতে ছুটে বেড়াচ্ছেন। ক্লান্তি থাকলেও মুখে ফুটছে স্বস্তির হাসি, কারণ এই সময়েই মিলছে বাড়তি আয়ের সুযোগ। পুজো না থাকলেও ভোট উৎসবেই তাদের বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন তারা। চৈত্র মাস না, বাংলার চৈত্র মাসে একটু আমাদের ড্যাম থাকে। আর বৈশাখ মাস থেকে আবার বিয়ে বাড়ি শুরু হয়ে যায়। চৈত্র মাসে বাসন্তী পূজা থাকে, চড়ক পূজা থাকে, এমনি টাকটুক অমাবস্যা, পূর্ণিমা, কালী পূজা থাকে। মানে খারাপ থাকে। মানে এই ভোট উৎসবে কতটা লাভ হচ্ছে তোমাদের? হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে। কিসের জন্য হচ্ছে তোমাদের? এই যে র্যালি টেলিগুলো বাজাচ্ছি। কেমন অর্থ উপার্জন হচ্ছে এতে? হয় মোটামুটি হয়, আমাদের চলে যায়। টাকা ঠিক পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোটের উপলক্ষে আমাদের মোটামুটি বাকি পড়ে না। শুধু ঢাকিরাই নন, তাদের সঙ্গে যুক্ত আদিবাসী নৃত্যশিল্পী এবং অন্যান্য লোকশিল্পীরাও এই সুযোগে কিছু কাজ পাচ্ছেন। মিছিল, সভায় সাংস্কৃতিক পরিবেশনা বাড়ায় তাদের চাহিদাও বেড়েছে অনেকটাই। পাশাপাশি ব্যান্ড পার্টির সদস্যদেরও ব্যস্ততা এখন তুঙ্গে। সব মিলিয়ে বলাই যায়, বছরের যে সময়টা সাধারণত মন্দার থাকে, সেই সময় এবছর ভোটের মরশুম থাকায় ঢাকিদের জীবনে এনে দিয়েছে সাময়িক স্বস্তি। যদিও এই বাড়তি আয় দীর্ঘস্থায়ী তো নয়, তবুও কয়েকটা দিনই পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পেরেছে এই ভোট উৎসব। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।